বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আজকে প্রাপ্য সময়ের হিসাবরক্ষণ চ্যাপ্টারের কিভাবে আমরা জাবেদা দাখিলা করব সেটা শিখব। তো জাবেদা দাখিলা করার জন্য আমাদের দুইটা সিচুয়েশন আছে। যদি প্রথম বছরের পুরাতন সঞ্চিতি দেওয়া থাকে, অর্থাৎ সেটাকে বলি আমরা পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান। আর যদি প্রথম বছরের পুরাতন সঞ্চিতি দেওয়া না থাকে, সেটাকে আমরা বলি নতুন ব্যবসা প্রতিষ্ঠান। তো খেয়াল করো আমরা জাবেদা কিভাবে করব। প্রথম লেনদেন যদি অনাদি পাওনা ধার্য বা অবলোপন করতে হয়, তাহলে পুরাতন ব্যবসার জন্য জাবেদা লিখবো সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি নতুন ব্যবসা হয় সেক্ষেত্রে দাখিলে লিখবো অনাদি পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপর খেয়াল করে দেখো, নতুন অনাদি পাওনা সঞ্চিতি ধার্য করার জন্য যদি পুরাতন সঞ্চিতি ছোট হয়, সেক্ষেত্রে দাখিলে লিখবো অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তো নতুন ব্যবসার ক্ষেত্রে একই জাবেদা লিখবো। 3 নম্বর দেখো, অনাদি পাওনা খরচকে আয় বিবরণীতে বন্ধ করার জন্য জাবেদা লিখবো আয় বিবরণী হিসাব ডেবিট, অনাদি পাওনা হিসাব ক্রেডিট। নতুন ব্যবসার ক্ষেত্রেও একই জাবেদা লিখবো। ধন্যবাদ।